আরজু মিন ফজিলাতিকুম তাফসিলুর রদ্দি আন শুবহাতি নিসিয়ানির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সম্পর্কে অনেক নাস্তিক এবং মুক্তমনারা প্রশ্ন করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলার 6 নং আয়াতে বলেছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি ভুলবেন না। অথচ আমরা দেখতে পাই আল্লাহর হাবিব ভুল করেছেন, ভুলে গিয়েছেন। যেমন ইসলামী ওয়েবসাইটে প্রশ্ন করেছে, স্ক্রিনটি লক্ষ্য করুন। আরজু মিন ফজিলাতিকুম তাফসিলুর রদ্দি আন শুবহাতি নিসিয়ানির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের ভুলের ব্যাপারে, নিসিয়ানের ব্যাপারে বিতফসিল বিস্তারিত আলোচনা জানতে চাচ্ছি, শুনতে চাচ্ছি। পাশাপাশি ওয়া তাফসিলু শারহি হাদিসিল বুখারী আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াল্লাযী ফীহি ইয়ারহামুহুল্লাহ লাকাদ আযকারানি আয়াতান কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আয়াতে কারিমা ভুলে গিয়েছেন, পরবর্তীতে একজন ব্যক্তি স্মরণ করিয়ে দিয়েছে এবং আল্লাহর হাবিব পরবর্তীতে সেই ব্যক্তি মসজিদে কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল, তার তেলাওয়াত শুনতে পেয়ে আল্লাহর হাবিব বললেন ইয়ারহামুহুল্লাহ। এই যে ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি নিয়ে এসেছে, এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাচ্ছি। দেখুন, আল ইজাবা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। ফাইন্নাল হাদিসা আল মুশারা ইলাই, যে হাদিসটির প্রতি ইঙ্গিত করে, ইশারা করে আলোচনা করা হয়েছে বা নাস্তিকরা প্রশ্ন করে থাকে, সেই হাদিসটির মান সহিহ, হাদিসুন সহিহুন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া গায়রুহুমা, ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন, পাশাপাশি আরও অন্যান্যরাও এই হাদিসটিকে বর্ণনা করেছেন। হাদিসটির শব্দ হচ্ছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসতামিউ কিরাআত রাজুলিন ফিল মসজিদ। একজন ব্যক্তি মসজিদে কোরআন তেলাওয়াত করতেছিল, সেই তেলাওয়াতের শব্দ যখন আল্লাহ রসুল শুনতে পেলেন, ফাকালা, রসুল বললেন রাহিমাহুল্লাহ, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। কেন? লাকাদ আযকারানি আয়াতান কুনতু উনসিতুহা, সে ব্যক্তি আমাকে অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছিল, সুতরাং আমি ভুলে গিয়েছিলাম, এজন্য আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করুন। এখন এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ রসুল ভুলে যেতেন। প্রিয় দর্শক, তো রসুল যদি ভুলে যান তাহলে তিনি কেমন নবী ছিলেন, তিনি ভুল করেন? নাস্তিকদের এই প্রশ্নটি আর কি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ সূরাতুল আলার মধ্যে অবতীর্ণ করেছেন, আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি ভুলবেন না, অথচ রসুল ভুল করছেন। তাহলে হাদিসের সাথে আয়াতের সাথে একটা সাংঘর্ষিকতা। তো আল্লাহর কালাম কেমন কালাম, যেই কালামের মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে? প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু নাস্তিকরা মুসলিমদেরকে সংশয়ের মধ্যে ফেলতে চায়। দেখুন, ওয়াকাদ তাফাদ্দালাল্লাহু তাআলা আলা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআল্লা ইয়ানসা মিনাল কুরআনি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের উপরে এমন ফজিলত এবং বরত্ব দান করেছেন যে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তো দূরের কথা, আল্লাহ ইয়ানসা মিনাল কুরআনি শাইআ, কোরআন থেকে এক কিঞ্চিত পরিমাণও আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ভুলাননি। কারণ আল্লাহই তো বলেছেন লা তানসা, আপনি ভুলবেন না, তাহলে ভুলাবেন কেন? তবে ইল্লা মা আরাদাল্লাহ, আল্লাহ তাআলা যেটিকে চেয়েছেন সেটিকে ভুলিয়ে দিয়েছেন। কেন? নাসাখাহু, যেই আয়াতে কারিমাকে আল্লাহ তাআলা নস্খ করতে চেয়েছেন, সেই আয়াতে কারিমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিয়েছেন। আও মা ইয়ারিদু লাহু মিনান নিসিয়ানিল মুআক্কাদ, অথবা ভুল যেই বিষয়বস্তুটি, এটি কখনো কখনো কোনো একটি সময়ের মধ্যে এমনটি পেশ করতেন। কেন? বিতবিআইয়াতিহিল বাশারিয়া, এটি তবিআইয়াতে বাশারিয়া এর একটি তাকাজা বা এর একটি আবেদন মাত্র। অর্থাৎ আল্লাহর হাবিব মানুষ ছিলেন, আমিও মানুষ, আমার দ্বারা অনেক কবিতা পড়তে ভুল হয়, আয়াতে কারিমা তেলাওয়াত করতে ভুল হয়, অনেক ক্ষেত্রে আমি ভুলে যাই, কারণ আমি মানুষ। তো আল্লাহর হাবিব তিনি তো মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, সেহেতু আল্লাহর হাবিব ও তবিআইয়াতে বাশারিয়ার অনুযায়ী মাঝে মধ্যে ভুলে যেতেন। সুম্মা ইউকিদুল্লাহু লাহু মা ইয়াযকুরুহু বিহ, এর পরবর্তীতে যখন সেটিকে আল্লাহর হাবিবকে স্মরণ করিয়ে দেওয়া হতো, তখন সাথে সাথে সেটি পূর্ণাঙ্গ হয়ে যেত, অর্থাৎ তিনি সেটিকে বুঝতে পারতেন। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন সানুকরিউকা ফালা তানসা
ইল্লা মা শা আল্লাহ, আমি আপনাকে পড়িয়ে দিব, ফলে আপনি ভুলবেন না, তবে আল্লাহ তাআলা যা কিছু চাইবেন সেটিকে ভুলিয়ে দিবেন। প্রিয় দর্শক, এখন নাস্তিকরা যেই বিষয়বস্তুটুকু উপস্থাপন করে কেন মুসলিমদেরকে এক ধরনের সংশয়ের মধ্যে ফেলতে চায়, সেই বিষয়বস্তুটি হচ্ছে শুধুমাত্র ফালা তানসা পর্যন্ত। কিন্তু এরপরে যে ইস্তিসনায়ে মুফাররাগ আছে, অর্থাৎ ইল্লা মা শা আল্লাহ, সেই বিষয়বস্তুটা তারা উল্লেখ করে না। কারণ তারা যদি এই বিষয়টি উল্লেখ করে তাহলে হাদিসের সাথে এবং আয়াতে কারিমার সাথে সাংঘর্ষিক যে আছে এই বিষয়টি তারা উপস্থাপন করতে পারবে না। আসলে প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের সাথে কোনো ধরনের সাংঘর্ষিকতা নেই, কিন্তু এই সাংঘর্ষিকতা তারা মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে নাস্তিকতার দিকে ধাবিত করতে চায়। প্রিয় দর্শক, আমি এখানে আরও একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তিসনা কেন করলেন, ইস্তিসনা করার কারণ কি, বিভিন্ন কারণ এখানে লিপিবদ্ধ করা আছে। দেখুন, ইয়াকুলুল্লাহু তাআলা সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, সূরাতুল আলার 6-7 নম্বর আয়াত। ওয়া হাদিহিল আয়াত আজমাআত আন্নাহা মাক্কিয়া, এই আয়াতে কারিমা মক্কায় অবতীর্ণ হয়েছে। ওয়া আথবাতাত ফজিলাতান খাসসাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর হাবিবের জন্য বিশেষ এক বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবিত বা প্রমাণ করেছেন। হাইথু ওয়াদাহুল্লাহু তাআলা আইয়ানজিলা আলাইহিল ওয়াহয়ু ওয়া ইয়াহফাযুহু ইয়াহু ফি সাদরিহি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা এবং প্রতিশ্রুতি করেছেন যে আপনার উপরে যেই ওয়াহি অবতীর্ণ করছি সেটি আমি আপনার মাঝে হেফাজত রাখব, সংরক্ষণ করব আপনার সিনা এবং অন্তরে। ওয়া কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মিয়ান, আর আল্লাহর হাবিব যেহেতু উম্মি ছিলেন, লাম ইয়াকুন ইয়ারিফুল কিতাবা, তিনি লিখতে জানতেন না, ওয়ালা কানা ইয়াকরাউল কুতুবা, তিনি কোনো কিতাব পড়তে পারতেন না, ওয়া ইউকরিউ আসহাবুহু, তিনি কারো কাছে পড়েননি, ওয়ালা ইয়ানসা মিনহু শাইআ, সুতরাং তার কাছে আমি যা অবতীর্ণ করছি সেখান থেকে সে ভুলবে না, এটাই তো স্বাভাবিক। তারপরেও তিনি যে ভুলে যেতেন, লাকিন আকাবু হাদাল ওয়াদু ইস্তিসনা ফি কওলিহি ইল্লা মা শা আল্লাহ, কিন্তু এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইস্তিসনা করলেন, অর্থাৎ যতটুকু আমি চাই ততটুকু আমি আপনাকে ভুলিয়ে দিব, আল্লাহ যতটুকু চান ততটুকু ভুলিয়ে দিবেন। এই যে ইস্তিসনা করলেন, এই ইস্তিসনা করার কারণ কি? কয় ওয়াহামালা হাদাল ইস্তিসনা আলা আউজাহিন, এই ইস্তিসনা করার পিছনে অনেকগুলো কারণ আছে। যাকে এই বিষয়বস্তুগুলো আমি সবিস্তারে আলোচনা করছি না, তার মধ্যে থেকে দুই একটা আলোচনা করি। আহাদুহা আন্নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিয়া মিনাল কোরআন মা আরাদাল্লাহ আইয়ুনসিয়া, আল্লাহর হাবিব কোরআন থেকে ভুলে যেতেন কতটুকু, যতটুকু আল্লাহ চাইতেন আল্লাহ তাআলা ভুলিয়ে দিতেন। ওয়ালাকিন্নাহু ইয়াতাযাক্কারু বা'দা যালিক, এরপরে যদি আল্লাহর হাবিবকে স্মরণ করিয়ে দেওয়া হতো তাৎক্ষণিকভাবে তিনি স্মরণ করিয়ে নিতেন বা তিনি তার মনে পড়তো আর কি। ফালা ইয়াকুনু নিসিয়ানুহু মুতলাকান, সুতরাং বোঝা গেল রসুলের নিসিয়ানটা, ভুলে যাওয়াটা, এটা সচরাচর হতো না, মাঝে মধ্যে খুবই বিরল, একেবারেই বিরল। ওয়ামিন হাদাল কুবাইলি মা যাকারা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখান থেকেই একটি বিষয়বস্তু রসুলের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লা ফিল ফজরি, ফজরের নামাজ পড়তেছিলেন, ফাতারাকা আয়াতান, একবার এক আয়াতে কারিমাকে ছেড়ে গেলেন। ফালাম্মা সাল্লা, এরপরে যখন নামাজ শেষ করলেন, ক্বালা, রসুল বললেন, আফিল কওম উবাই ইবনে কাব, এই কওমের মধ্যে কি উবাই ইবনে কাব আছে? ক্বালা উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ নুসিখাত আয়াতুন কাযা ওয়া কাযা, এই উমুক আয়াতটা কি মানসুখ হয়ে গেল? আও নুসিতাহা, নাকি সেই আয়াতটাকে আপনাকে ভুলিয়ে দেওয়া হলো? ক্বালা নুসিতুহা, সেই আয়াতে কারিমা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই যে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা নিয়েও কিন্তু ইমরান বিন বশির কথা বলেছে যে আল্লাহ তাআলা নাকি তাকে ভুলিয়ে দিতেন, তিনি ভুল করতেন, ভুল করার পরে আবার সেই ভুলের দোষারোপটা আল্লাহর উপরে চাপিয়ে দিত। এখানেও ইমরান বিন বশির রসুলকে নিয়ে বিশুদ্ধার করেছে। দেখুন, আল্লাহ তাআলা যেহেতু তাকে ভুলিয়ে দিতেন, তাহলে ভুলিয়ে দেওয়ার বিষয়টি, নিসবতটি আল্লাহর দিকেই ধাবিত হয়, এটিই তো আদব। কারণ কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারেন না, একমাত্র আল্লাহই তো করেন। সুতরাং আল্লাহর হাবিব নামাজে ভুলে যেতেন, আয়াতে কারিমা পড়তে গিয়ে ভুলে যেতেন, এগুলো ভুলে যাওয়াটা রসুলের থেকে সম্ভব নয়, আল্লাহর পক্ষ থেকেই হতো। আর আল্লাহ এ কারণেই তো বলেছেন ইল্লা মা শা আল্লাহ, যতটুকু আল্লাহ চাইবেন ততটুকু ভুলিয়ে দিবেন। সুতরাং ইমরান বিন বশির আল্লাহর হাবিবকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এগুলো সত্যিকার অর্থে কোনো শিষ্টাচার, ভদ্র, সভ্য, শালীন
ব্যক্তির দ্বারা সম্ভব নয়, একমাত্র তাদের দ্বারাই সম্ভব যারা হারাম জাদা লকবে লকবিত আলকাবিত, তারাই এই সমস্ত শব্দগুলো চয়ন করতে পারে। প্রিয় দর্শক, এরপরে হচ্ছে আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে সাংঘর্ষিকতা পেশ করার চেষ্টা করেছে, যাতে করে মুসলিম উম্মাহ কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে পারে অন্তরের মধ্যে, যাতে করে হাদিসের ব্যাপারে এক ধরনের খারাপ চিন্তা চেতনা অন্তরে লালন করতে পারে। কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে কোনো ধরনের সাংঘর্ষিকতা নেই, বরং সাংঘর্ষিকতা তখনই সৃষ্টি হয় যখন মুস্তাসনা মিনহুকে উল্লেখ করে ইস্তেসনায়ে মুফাররাক বা মুস্তাসনায়ে মুফাররাককে বাদ দেওয়া হয়। যেমন সানুকরিউকা ফালা তানসা, এটা মুস্তাসনা মিনহু, ইল্লা মাশা আল্লাহ, এটা মুস্তাসনায়ে মুফাররাক। ইমরান বিন বশির মুস্তাসনা মিনহু উল্লেখ করেছে, সানুকরিউকা ফালা তানসা উল্লেখ করেছে, ইল্লা মাশা আল্লাহ মুস্তাসনায়ে মুফাররাককে বাদ দিয়েছে। যার কারণেই মুসলিম উম্মাহ হয়তোবা সংশয়ের মধ্যে নিমজ্জিত হয়েছে, কিন্তু কোরআন বা হাদিসের মধ্যে সংশয়ের কোনো স্থান নেই, সব কিছু পরিষ্কার, কোনো তাআরুজাত নেই, কোনো সংশয় নেই, কোনো সাংঘর্ষিকতা নেই। নাস্তিকরা চায় যে করে হোক, যেভাবে হোক মুসলিমদেরকে সংশয়ে নিমজ্জিত করতে। শেষে বলবো, মুসলিম ভাই ও বন্ধুগণ, আপনারা অবশ্যই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। নাস্তিকরা কোনোভাবেই আপনাদেরকে সংশয়ে নিমজ্জিত করতে পারবে না ইনশাআল্লাহ।